এক সাহাবীর মনের তামান্না ছিল সে যেন কবরেও কোরআন পড়তে পারে। তার ইন্তেকাল, তার ওয়াফাতের পরে তার কবর ছিদ্র হয়ে যায়, পাশ দিয়ে সাহাবী হেঁটে যায় তো কবরের ভেতর থেকে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াত পায়। দুনিয়ায় ছিল আশিকে কোরআন, কবরের হায়াত তার ক্ষতির নয়, কবরেও সে আছে। কোরআনে কারীমের আশিক হিসেবে তিলাওয়াতরত হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি হাফেজ কোরআন হিসাবে দুনিয়াতে অধিক কোরআন পড়তেন। হাফেজ জামিন শহীদ সম্পর্কে হযরত থানবী বলেন তিনি কবরেও কোরআন পড়েন। একজন হাফেজ জামিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার জন্য গেছে। জিয়ারত করতে যায় কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় ইসালে সওয়াবের জন্য কোরআন মজিদ পড়তেছে। যখনই কোরআন মজিদ পড়তেছে, খুতুবাতে জুমা আফজাল মাইয়িত এর বর্ণনায় হযরত থানবী বলেন কবর থেকে হাফেজ জামিন শহীদ চিৎকার করে চিল্লে উঠছে। হাফেজ জামিন শহীদ কবরের পারে দাঁড়িয়ে থাকা তিলাওয়াতরত জিয়ারতকারীকে লক্ষ্য করে বলতেছে, কিরে আমার কবরের পারে কোরআন তেলাওয়াত করো, যাও किसी मुर्दार पर जाके तिलावत करो, जाओ কোনো মাইয়িতের কবরে যায় তিলাওয়াত করোগে। আমি শহীদ, मैं शहीद हूँ, मैं हाफिज हूँ, मैं जिंदा हूँ। আমি শহীদ, কবরে আমি মুর্দা না, আমি জিন্দা, আমি হাফিজুল কোরআন। এখনো আমি কবরে আল্লাহর কোরআন নিজে পড়তাছি। তোমার তেলাওয়াতে আমার তেলাওয়াতে আঘাত হয়, যাও কোনো মুর্দারের কবরে যায় কোরআন পড়ো। কোরআনে কারীমে সূরার ভেতরে শব্দের দিকে লক্ষ্য করে করে সূরার নাম আছে। নামল শব্দটি সূরায় আছে, সূরা নামল। নাস শব্দটি সূরায় আছে, সূরা নাস। ফালাক শব্দটি সূরায় আছে, সূরার নাম সূরাতুল ফালাক। আসরুন শব্দটি সূরায় আছে, তাই সূরার নাম সূরাতুল আসর। সূরার শুরুতে একটা কসম আছে। আল্লাহ তাআলা আল্লাহর কালামে কখনো কখনো কসম করে করে কথা বলেছেন। মানুষের ফিতরাত হলো মানুষ কসমের গুরুত্ব দেয়। মানুষের স্বভাব হলো মানুষ নিজের কথার ওজন বাড়াইতে, নিজের কথাকে সমাজে চালাইতে কসম খায়। কাউকে যদি বলা হয় এই কাজটা তুমি করেছো, না আমি করি নাই, না তুমি করেছো, তুমি ছাড়া এমন কাম আর কেউ করতে পারে না, তখন নিজের অস্বীকারোক্তি যেটা আছে এটার ওজন বাড়াইতে কসম করে বলে আল্লাহর কসম আমি করি না। কসমের কারণে তার মুখের কথাটার ওজন হয়। সে তখন বলে ঠিক আছে, কসম করে যেহেতু বলছস তাহলে মনে হয় করস না। তার মানে কসম মানুষের কথাকে ওজনদার করে। কসমের কারণে মানুষের কথা ভারী হয়, বিশ্বাসযোগ্য হয়। ফিতরতে ইনসানের উপর। কিন্তু আল্লাহ পাকের কালামের ভেতরে যে কসম আছে সেটা আল্লাহর কালামের ওজন বাড়ানোর জন্য না। আল্লাহর কালাম এমনি ওজনওয়ালা। কোরআনে কারীম পুরাটাই আল্লাহ পাকের কালাম, কথোপকথন। এর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর যত কথা আছে সকল কথাই ওজনওয়ালা, সকল কথাই সত্য কথা। কালামুল মুলুকি মুলুকুল কালাম, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী তো আর কেউ নাই, যে আল্লাহর কথা কসম করে সত্য প্রমাণিত করতে হবে এরকম নয়।
বরঞ্চ আল্লাহ তাআলা আল্লাহর কালামে বহু কসম করে কথা বলেছেন।